একটি দোয়া বদলে দিয়েছিল পুরো জীবন। এক যুবক, না ছিল কোনো টাকা, না ছিল কোনো ঘর, না ছিল কোনো আপন মানুষ। তিনি ছিলেন মুসা আলাইহিসসালাম। মিশর থেকে একা বের হয়ে অজানা শহর মাদিয়ানে এসে পৌঁছালেন। সম্পূর্ণ একা, বহুদিনের ক্লান্তিতে অবসন্ন, ক্ষুধার্ত, কোনো টাকা পয়সা নেই, থাকার জায়গা নেই। কূপের পাশে একটি দৃশ্য, শহরের এক কূপের কাছে গিয়ে তিনি দেখলেন অনেক রাখাল তাদের পশুকে পানি পান করাচ্ছে, কিন্তু একটু দূরে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে, তারা এগোচ্ছে না। মুসা আলাইহিসসালাম তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি সমস্যা? তোমরা পানি দিচ্ছ না কেন? তারা লজ্জার সাথে বলল, আমরা পুরুষদের ভিড়ের মধ্যে যেতে পারি না, তারা চলে গেলে আমরা পানি দিই, আর আমাদের বাবা খুব বৃদ্ধ, তিনি নিজে আসতে পারেন না। এরপর মুসা আলাইহিসসালাম নিজের কষ্ট ভুলে গেলেন। তিনি খুব ক্লান্ত ও ক্ষুধার্ত ছিলেন, তবুও এগিয়ে গিয়ে একাই কূপ থেকে পানি তুলে ওই দুই মেয়ের পশুগুলোকে পানি পান করালেন। এটা ছিল নিঃস্বার্থ সাহায্য, কোনো প্রতিদানের আশা ছাড়া, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। গাছের নিচে বসে দোয়া, এরপর তিনি একটি গাছের ছায়ায় গিয়ে বসলেন। তার কাছে তখন কিছুই ছিল না, না খাবার, না আশ্রয়, না কোনো ভবিষ্যতের নিশ্চয়তা। তখন তিনি গভীর অসহায়ত্ব নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালাতা ইলাইয়া মিন খাইরিন। রব্বি ইন্নী লিমা আনজালাতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার রব, আপনি আমার জন্য যে কল্যাণী পাঠাবেন আমি তার মুখাপেক্ষী। এই দোয়ার মধ্যে ছিল বিনয়, অসহায়ত্ব, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। অল্প কিছু সময়ের মধ্যেই একজন মেয়ে লাজুকভাবে এসে বলল, আমার বাবা আপনাকে ডাকছেন, আপনি আমাদের জন্য যে কাজ করেছেন তার প্রতিদান দিতে চান। মুসা আলাইহিসসালাম তার সাথে গেলেন। ওই বৃদ্ধ ব্যক্তি ছিলেন একজন নেক বান্দা। অনেক আলেম বলেন তিনি ছিলেন শুআইব আলাইহিসসালাম। তিনি মুসা আলাইহিসসালামকে বললেন, ভয় পেও না, তুমি জালেমদের হাত থেকে বেঁচে গেছো। জীবন বদলে যাওয়ার মুহূর্ত এরপর